যারা বলেন মাছ খেতে মানে খেলে গন্ধ লাগে, ভালো লাগে না, মজা লাগে না, তাদেরকে বলতেছি আমার মতন এইভাবে একবারই হইলো তৈরি করে দেখেন, আপনাদের থেকে খুব ভালো লাগে ইনশাআল্লাহ। গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই আপনারা দেখুন এখানে সিলভার কাপ মাছ, আপনাদের ভাই অনেক বড় একটি মাছ আনছে। তো মাছরে আমি মাঝখান দিয়ে কেটে এখানে মানে বড় বড় করে পিস করে নিছি, সাথে আবার কিছু কই মাছও আছে। তো কই মাছ এখানে সিলভার কাপ মাছ একসাথে মানে দুটোটা আমি মিলে বাজি করে নিতেছি। তো এই মাছগুলি আজকে আমি এমনভাবে মানে তৈরি করি দেখাবো আপনাদেরকে, ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক ভালো লাগবে। একটু হলো আমি মনে করি আপনাদের কাজে আসবে। আমি মনে করি যদি আমার ভিডিও যদি দেখি, যদি কেউ যদি একটু হলেও যদি কাজে লাগে, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তাই আপনারা প্লিজ ভিডিও মানে টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন, একটু কষ্ট করি দেখি। আপনাদের থেকে যদি আমার ভিডিও যদি ভালো লাগে, তাইলে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে। তো আপনারা দেখেন মানে আমার মতন মানে হুবহু এইভাবে একদম তৈরি করে দেখবেন, অনেক অনেক মজা পাবেন, অনেক তৃপ্তি করে আপনারা ভাত খেতে পারবেন। আশা করি ছোটো বড় সবাইরে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখেন এখানে আমি 1 কাপ একদম মানে বড়ি 1 কাপ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে এখানে আবার বাদাম বাটা দিয়ে দিব, বাদাম বাটার সাথে কিছু আবার রসুন বাটাও অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে জিরা বাটা দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখানে মানে চিড়ে দিয়ে দিব, দিয়ে তারপরে আপনার হলুদ গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি এখানে দিয়ে দিব, দিয়ে তারপরে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এগুলো কষাই নিব। দেখেন আপনারা উপরে তেলটা কিন্তু বেশি উঠেতেছে। তো তেল যখন আপনার উপরে বেশি উঠবে তখন মনে করবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। আসলে আপনার রান্নাটা নির্ভর করে আপনার মশলাগুলি যত আপনি কষাইবেন, আপনার রান্নাটা মানে নির্ভর হইব আপনার মশলার উপরে। তা আমি তো ভালো করি আমি অনেকবার মানে কষাই নিছি মশলাগুলি, যেন আপনার বাসটা গন্ধটা যেন চলে যায়। তো দেখেন আমি একটু বেশি পানি দিই নয়, অল্প পরিমাণে পানি দিয়ে দেখুন আলতো হাতে লেড়ে দিতেছি। লেড়ে দিয়ে কী করবো, এখানে একটি ম্যাজিক মশলা দিয়ে দিব। আসলে ম্যাজিক মশলা দিলে না এত যে আপনার স্বাদ বেড়ে যায় বলার বাইরে।